দেখো আমার ঘর শুরু হয়ে গেছে। ঘরের লিংটন পর্যন্ত পাঁচিল উঠে গেছে, দেখছো? আমি এখানে একটা পাশের ছাদ থেকেই ভিডিওটা করছি। এই দেখো, দেখছো পুরোটা দেয়াল উঠে গেছে। এখানে আর একটাও ঘর হয়েছে, দেখছো? এই দেখো ছাদ ঢালাই হয়েছে, এটা আমার ঘরের সঙ্গেই হয়েছে। জল দাঁড় করানো আছে, ভালো হবে না। এই দেখো, এটা হলো আমাদের পাশের বাড়ির একজনের ছাদ হয়েছে। ফুল প্ল্যান নিয়েছে বলে এত বড় হয়েছে, আর আমারটা শর্ট প্ল্যান বলে এরকম একটার উপর একটা দোতলা হয়েছে। ভালো না? কেমন লাগছে বন্ধুরা জানিও, অবশ্যই কমেন্টে জানিও। এটা লাইক করো ভালো লাগলে, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আমার ঘরের পুরো ভিডিওটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য আমার সঙ্গে থাকো। আর দেখো কাছ থেকে দেখাচ্ছি আমার ঘরটা কীরকম টাইপসের হয়েছে। যেহেতু একটু ডিস্টেন্সে আছে আমি সেই জন্য যেতে পারছি না, হ্যাঁ, কিন্তু তোমাকে বাইরে দিয়েই দেখাচ্ছি। দেখো এখানে একটা জানলা রেখেছি, এদিকে দরজা রাখা হয়েছে, আর এই দিকটা হচ্ছে দরজা, এখানটা জানলা, এখানটা আর একটা জানলা রেখেছি। আর আমি যেটা করছি এখানে একটা জানলা, মোট 3টে জানলা রেখেছি বাড়ির ঘরে। আর এটা দেখছো মেঝেটা এখনও হয়নি, সব ইট পড়ে আছে। আর এখানটা সামনেটা দরজা রেখেছি, কেন ভবিষ্যতে যদি আমি ওদিকটা বাড়াতে চাই সেই জন্য। আর ওখান দিয়ে ওঠা নামা করা হবে। আর এখানে একটা জানলা রাখা হয়েছে, 3টে জানলা যেহেতু প্রেফার করছে তাই 3 দিকে 3টে জানলা রেখে দিয়েছি। আর এটা মেঝেতে দেখছো জল ধরে রাখা হয়েছে, যেহেতু নতুন ছাদ হয়েছে। ছাদ হওয়ার সঙ্গে সঙ্গেই এরা গাঁথনি শুরু করে দিয়েছে, সেই জন্য এইভাবেই রেখেছি। হ্যাঁ, আর ওদিকটা যেহেতু আমার আরও ঘর আছে, সামনেটা ভাঙা ঘর দেখেছো, তো সেই অনুযায়ী আমি ওই দিকটাই দরজা রেখেছি। দেখতে পাচ্ছ তো, এই দিকটা আমার কীরকম ভাঙা পড়ে আছে, আমি যেহেতু ওদিকটা বাড়াবো সেই জন্য। আর এখানটা জানলা রেখেছি, এদিকে একটা ওদিকে একটা ওদিকে একটা, যেহেতু 3টে জানলা সেই জন্য 3 দিকে রেখেছি, দেখতে পাচ্ছ। আর ওই দিকটা আমার হচ্ছে টিনের চাল ছিল, সেটা ওরকমভাবে পড়ে আছে, ওটা যাতে ভবিষ্যতে দিতে পারি। এদিক দিয়ে দেখতে পাচ্ছ এদিকে পুরো ফাঁকা, আর এদিকটা এরকম আছে। আর এটা হচ্ছে আমার পাশের ছাদ। আর এখানে একটা দেখছো বড় ছাদ, এটাও আমার ঘরের সঙ্গেই